নমস্কার। আমরা উপস্থিত হয়েছি শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজজির জীবন ও বাণী সংক্রান্ত আরও একটি নতুন ভিডিও নিয়ে। 27শে মে 1987 সাল বুধবার সন্ধ্যায় যথারীতি ভক্ত দর্শনার্থীদের সমাগম হয়েছে। মহা আনন্দের যেন হাট বসেছে। শ্রী গুরুদেব শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজ এসে আসন গ্রহণ করতেই সবাই তার শ্রীচরণ স্পর্শ করে নিল। অধর একখানি মস্ত আকুন্দের মালা নিয়ে এসেছে। মালা পরিয়ে প্রণাম করতেই তক্ষণে গুরুজি ওকে বললে, কিরে, গাছ মুড়িয়ে ফুল আনলি? অধর অবশ্য সেদিন তাই করেছিল। ফুল কুঁড়ি সমেত আকুন্দের ডালপালা ভেঙে বাড়ি এনে বেছে বেছে ফুলের মালা নিজেই বানিয়েছিল। ঘটনার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। শ্রীমৎ স্বামী এবার বলতে শুরু করলেন, কৃষ্ণদেবপুরে যা প্রায় হয়, অষ্টপ্রহর কীর্তনের আয়োজন হয়েছে। এক বৃদ্ধকে দেখলাম এমন তন্ময় হয়ে শুনছে যে তার মুখ হা হয়ে আছে, মুখে মাছি ঢুকছে বেরোচ্ছে, তার কোনো খেয়ালই নেই। গ্রামের প্রথা অনুসারে কীর্তন শেষে সবাই দল বেঁধে বাড়ি বাড়ি ঘুরে চাল ডাল যা পাই সেই সমস্ত তুলে পরে একসঙ্গে খিচুড়ি ভোজন হয়। এবারও তাই হতে চলেছে। আমি তখন বালক মাত্র, দলের সাথেও চলছিলাম। ঘুরতে ঘুরতে এক সময় ওই বুড়োর দরজায় গিয়ে সবাই দাঁড়ালাম। এবার ওর বউটা সরাই করে সামান্য কিছু চাল এনে মস্ত ঝোলাটায় ঢেলে দিল। বুড়োটা ততক্ষণ বসেই ছিল। সরা উবুর হতেই তরাক করে উঠে লাফিয়ে বউয়ের চুলের গোছা কষে ধরল। ভাবলাম, এত বড় ভক্ত এই কটা চাল দিল বলেই হয়তো ক্রোধ। কিন্তু সবারই ভাবনাটা কিছুক্ষণের জন্য পরেই ভেঙে গেল। বুড়ো হুঙ্কার ছাড়ল, হারামজাদি, এমনি করে দিলেই হলো? এ কি তোর বাপের বাড়ি থেকে আনা নাকি? শ্রীমৎ স্বামী বললেন, আমি হা হয়ে গেলাম। একটু থেমে এবার একজন জিজ্ঞাসা করছেন, গুরুজি, কিভাবে সেবা করতে হয়? শ্রীমৎ স্বামী বলছেন, ভগবানের সেবা করা শক্ত, সবাই পারে না। ঠাকুর রামকৃষ্ণের সেবার ভার পেয়েছিল লাট্টু। আমার আবার সেবা নেওয়ার ইচ্ছে হয় না। সেবা করছি ওই ভাবটি থাকলেও সেবাই হলো না। এই সময় রমনবাবু জিজ্ঞাসা করছেন, গুরুজি, সেবা অপরাধ থেকে কি করে সাবধান হতে হবে? শ্রীমৎ স্বামী বলছেন, সেবা নয়, খিদমতগারি করলেই হবে। কৃষ্ণ কৃপা হলেই তবেই সেবার অধিকার পায়। এবার শ্রীমৎ স্বামী জয়নুল হককে দেখিয়ে তার দিকে ঘুরে বলছেন, खुदा ने फरिश्ता बनाया, फिर भक्त क्यों? फरिश्ते खिदमतगार, ভক্ত সেবক। এবার শ্রীমৎ স্বামী বলছেন, গুরু সেবার মর্মান্তিক ঘটনা বলি, তোমরা শোনো। যাতে ঠান্ডা না লাগে সেই জন্য এক ভক্ত তৈলঙ্গ স্বামীর খাটিয়ার নিচে জ্বলন্ত ঘুঁটে রেখে দিয়েছিল। তৈলঙ্গ স্বামী তো শুয়ে সমাধিতে চলে গেলেন। তার সারা পিঠে ফোসকা পড়ে গেল। আর আরেকজন অসতর্ক শিষ্যের কথা তোমাদের বলি। সেই শিষ্যটি ওষুধ মনে করে নাইট্রিক অ্যাসিড গুরুকে দিয়েছিল। গুরুদেব
মুখে পুড়েই বলেছিল, এটা কি খাওয়ালে? পরে গলা ফুটো হয়ে সেই অ্যাসিড বেরিয়ে গেল। এরপর এখানকার সৎসঙ্গের ভক্তদের আজ ইচ্ছে হয়েছে একটু আরতি বন্দনা করার। শ্রীমৎ স্বামীর অনুমতি পেয়ে তারা সবাই মিলে গান গাইতে শুরু করল। গান শেষ হলে শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজ অত্যন্ত প্রীত হলেন এবং সবার সাথে তিনিও মাঝে মাঝে গলা মেলালেন। পরে আবার কথা হচ্ছে। শ্রীমৎ স্বামী বলছেন, কাঁদতে কাঁদতে এই চোখ শুকিয়ে গেছে, রক্ত ঝরছে। তিনি বললেন, মা দেখা দে, মা দেখা দে। কাতর ডাকেও যখন তার দয়া হলো না, তখন দুই হাতে দুইখানা ইট নিয়ে চোখে মারলাম। কি হবে এই চোখ রেখে, ও যদি তার দেখাই না পেলাম? এই দেখো, এখানে সে কাটা দাগ রয়েছে। এই বলে শ্রীমৎ স্বামী তিনি তার কাটা দাগটি দেখালেন। একটু থেমে শ্রীমৎ স্বামী পুনরায় বলতে শুরু করলেন, একদিন কৃষ্ণ চিন্তায় গভীর ধ্যানে নিমগ্ন হলাম। দেখি কৃষ্ণ দাঁড়িয়ে, চোখ খুলেও যেদিকেই তাকিয়ে দেখি সেদিকেই কৃষ্ণ। পরে কালীর ধ্যানে মগ্ন হলাম। একটু পরে দেখি সর্বত্র কালী। মনে বিচার হলো, এ কি, এখানে আমি সাবজেক্ট আর তিনি হলেন অবজেক্ট, এ কেমন করে হয়? এইরূপ বিচার করছি, হঠাৎ দেখি একজন বড় বড় মূলো ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে মূলোই মন নিমগ্ন করলাম। এবার সর্বত্র মূল দর্শন হতে লাগলো। তখন নিশ্চিন্ত হলাম, এই যে কৃষ্ণ দর্শন বা কালী দর্শন, ডিলিউশন জনিত হ্যালুসিনেশন, এটা বই অন্য কিছু নয়। তবে একথা মনে করো না যে এইরূপ দর্শন কিছু নয়। এর থেকে বুঝতে পারা যায় যে ওই ব্যক্তির ধ্যানের গভীরে ডুব মারার সামর্থ্য লাভ হয়েছে। এই বলে শ্রীমৎ স্বামী থামলেন। এবার একজন দর্শনার্থী জিজ্ঞাসা করছেন, বাবা, গোপীদের কৃষ্ণ ব্যাকুলতা কিরূপ ছিল? শ্রীমৎ স্বামী বলছেন, কৃষ্ণের বাঁশি এই বুঝি বাজে, এই বুঝি বাজে, ভাবতে ভাবতে যে বাঁশির শব্দ কানে এলো, অমনি গোপীরা যে যে অবস্থায় ছিল ধ্বনিকে অনুসরণ করে ছুট লাগালো। কারুর এক চোখে কাজল, কারুর এক পায়ে মল, কারুর এক কানে দুল, যে যে অবস্থায় ছিল ছুটতে ছুটতে কারো বা কাঁটায় কাপড় বেঁধে গেল, খুলে গেল, কোনো খেয়াল নেই। লজ্জা নিবারণের জন্য কৃষ্ণ উত্তরীয় ছুড়ে দিলেন। পুনরায় শ্রীমৎ স্বামী আবার বলছেন, যমুনার ওপারে পরাণের কান্নাই। গোপীরা তাকে দেখার জন্য ঘাটের এপারে এসে দেখলো কোনো নৌকা নেই। এবার কি করবে? তখন মাঝির বেশ ধরে কৃষ্ণ ওই পারে অপেক্ষা করছে। তখন গোপীরা এপার থেকে ডাকাডাকি শুরু করলো। হাঁক ডাক শুনে তিনি নৌকা নিয়ে গেলেন। সে নৌকায় গোপীরা আরোহণ করল, নৌকাটি ছেড়ে দিল। একটু গিয়েই মাঝি বলতে শুরু করলো, এবার ভাড়ে যে নৌকা ডুবতে শুরু করেছে, সঙ্গে যে যা এনেছে জলে ফেলে দাও। কি আর করবে গোপীরা? অতি যত্নে কৃষ্ণর জন্যই বানিয়ে আনা খাবার সামগ্রী সব জলে ফেলে দিল। নৌকা তখন কিছুটা এগোল। মাঝি আবার বলতে শুরু করলো, এখনো হালকা হয়নি, আরো কি কি সব এনেছো সব ফেলে দাও, নৌকা যে না হলে ডুবে যাবে। গোপীরা নিরুপায়, কি করবে? গোপীরা কি করবো? লাস্টে বস্ত্র ভূষণ যা ছিল সমস্ত কিছু বিসর্জন দিল জলে।
এইসব ফেলে দিয়ে নৌকা আরো কিছুটা এগোলো। এরপর মাঝি আবার বলতে শুরু করলো, মনের ভারে নৌকা ডুবছে। গোপীরা তখন তাদের মনটি পর্যন্ত কৃষ্ণকে অর্পণ করে দিল, আর তবেই নৌকা ও পাড়ে গিয়ে পৌঁছালো। শ্রীকৃষ্ণ গোপীদের বস্ত্র হরণ করলেন, পরে ফেরতও দিলেন। এই কথার তাৎপর্য কি? এই কথা তাৎপর্য হচ্ছেন, তিনি তাদের স্থূল দেহ বুদ্ধি হরণ করে তাদেরকে ভাগবতী তনু প্রদান করলেন। এই সময় আরেকজন জিজ্ঞাসা করছেন, গুরুজি, ইনফিনিটি এবং আনলিমিটেড এই দুটোই কি সমর্থক? শ্রীমৎ স্বামী বলছেন, না, ইনফিনিটি কিছু কিন্তু আনলিমিটেড নয়। মরুতে কত বালি বা সমুদ্রে কত জল, এটা ইনফিনিটি বা সংখ্যায় যতই বেশি হোক সংখ্যার মধ্যে রয়েছে, কিন্তু পক্ষান্তরে আনলিমিটেড সচ্চিদানন্দ, তার ইতি কোথায় কিছুই জানা যায় না। যা কিছুকে ইনফিনিটি বলা হয় সেই সবই আনলিমিটেডের মধ্যে রয়েছে। এই সময় আরেকজন দর্শনার্থী জিজ্ঞাসা করলেন, বাবা, দয়ানন্দ সরস্বতী সম্বন্ধে একটু বলবেন? শ্রীমৎ স্বামী বললেন, তার স্থিতি ছিল পঞ্চম আকাশে। ওকে দেখলে কেমন লাগে জানো? যেন ভালো ছেলে রাগ করে ভাঙচুর করছে। লাহোরে গিয়ে বললেন যে নানক মূর্খ, কেননা দয়ানন্দের মতে তার ব্যাকরণ জ্ঞানী হয়নি। তার আবার ব্রহ্মজ্ঞান কি? তর্কে কাশীর পণ্ডিতদের নাজেহাল করে ছাড়লেন। পণ্ডিতগণ অবশ্য ছিলেন ভ্রষ্ট। এদিকে আবার শঙ্করাচার্যকে, ঈশাহীবাদকে এবং বৌদ্ধদের নাস্তিকবাদকে খণ্ডন করতে লাগলেন। জানো, মাতৃজাতিকে সব মহাপুরুষরা তার কন্যার ন্যায় নতুবা জননীর ন্যায় দেখে থাকেন। তারা কিছু খেতে দিলে তা নির্দ্বিধায় খায়। আর এই সুযোগ নিয়ে এক জননী একবার তাকে বিষ খাইয়ে দিল। বুঝতে পেরে তিনি বললেন, তুমি কি করেছো? তুমি এক কাজ করো, তুমি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও, তা না হলে তোমাকে বাঁচানো যাবে না। দয়ানন্দ সরস্বতী নিজেই বলছেন এই কথা, যে তাকে বিষ খাইয়েছে তাকে বাঁচানোর জন্য। তার ভক্ত অনুগামীরা যে ওকে মেরে ফেলত, সেই মাটি পরে নেপালে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচিয়েছিল। এই বলে শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজ থামলেন। আমরাও ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং সকলকে শেয়ার করুন। পাশাপাশি আপনাদের গুরুত্বপূর্ণ কোনো কমেন্টস থাকলে অবশ্যই করুন। এরপরেও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।